হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ যে ম্যাথসটা করাবো সেটা হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের থেকে। দেখো এখানে বলা হয়েছে যে সাইনের ভ্যালু হচ্ছে -3/5 লাইজ ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট। যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে, সেহেতু তোমরা সেটা দেখো থার্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে নেগেটিভ। তার মানে আমি একটু ছবিটা এঁকে নিচ্ছি। এটা দেখো, এটা থার্ড কোয়াড্রেন্ট, তার মানে কোথায় বিলং করছে? এইখানটায় হচ্ছে বিলং করছে। এটা কি না থার্ড কোয়াড্রেন্ট, তার মানে কোয়াড্রেন্ট এখানটায় কত সাইন নেগেটিভ, তাহলে অবশ্যই সাইন নেগেটিভ, সেই জন্য এটা ভ্যালুটা কত না সাইন থিটার ভ্যালু হচ্ছে 3/5। আমরা কি করব, সঙ্গে সঙ্গে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে নেব। তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি ফর্ম করে নিই, তাহলে এটাকে আমি থিটা অ্যাজিউম করলাম। তাহলে সাইন থিটা সমান কত না পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস। তার মানে বেস ইকুয়ালস টু কত না হাইপোটেনিস স্কোয়ার মাইনাস হাইট স্কোয়ার। তার মানটা কত হলো না হয়ে যাবে 4। তার মানে এই সাইডটা হয়ে গেল 4। এবার দেখো আমাকে চেয়েছি কি লাইন থার্ড কোয়াড্রেন্ট ফাইন দ্য ট্যান থিটা। তার মানে ট্যান থিটা কী হবে না ট্যান থিটাটা আমরা থার্ড কোয়াড্রেন্ট ট্যান হচ্ছে পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, ট্যান হচ্ছে পজিটিভ হবে। তাহলে যেহেতু ট্যান পজিটিভ হবে, তার মানে ট্যানের ভ্যালু কত হবে না 3/4। এটা হচ্ছে ট্যানের পজিটিভ ভ্যালু। কিন্তু যেহেতু সেক থিটা বলেছে, এখানটা হচ্ছে কি সেক কি না সেক হচ্ছে নেগেটিভ। তার মানে সেক যেহেতু নেগেটিভ, তার মানে সেক থিটার ভ্যালু কত হবে সেক থিটা ইকুয়ালস টু তাহলে হবে 5 মাইনাস, কেন নাই বলেছি এটা থার্ড কোয়াড্রেন্টেতে সেক হচ্ছে নেগেটিভ, সেক হাইপোটেনিউস বাই বেস। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। ঠিক আছে স্টুডেন্টস, এবার দেখো আমি চলে যাচ্ছি কোথায় তার পরের ম্যাথসটা। এখানে কি বলেছে ট্যান থিটা ভ্যালু হচ্ছে 15/8 অ্যান্ড কস থিটা ইজ নেগেটিভ। তার মানে কস থিটা ইজ নেগেটিভ অ্যান্ড ট্যান থিটা ইজ পজিটিভ। তাহলে কি হবে না, তাহলে আমরা বলতে পারি যে আমি এখানটা একটুখানি ছবিটা এঁকে নিয়েছি। দেখো এখানে ওরা বলা হয়েছে যে কি বলেছে না এইখানটায় বলা হয়েছে ট্যান পজিটিভ আর কস নেগেটিভ। তাহলে ট্যান পজিটিভ কস নেগেটিভ, এখানে তো ট্যান পজিটিভ আবার কসও পজিটিভ, কিন্তু ট্যান পজিটিভ কোথায়? এখানটায় হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে ট্যান পজিটিভ আর কস হচ্ছে কি নেগেটিভ। তার মানে থিটাটা কোথায় লাই করছে না থিটাটা লাই করছে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে যেহেতু থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, সেহেতু আমাদের কত হলো ট্যান থিটাটা এই দুটো কন্ডিশন থেকে পেয়ে গেলাম যে অ্যাজ ট্যান থিটা ইজ পজিটিভ and cos theta is negative. তাহলে therefore theta lies at কত at থার্ড কোয়াড্রেন্ট। তার মানে এখানে আমি এবার কি করব, আবার ট্যান থিটার ভ্যালু দিয়ে দিয়েছে। ট্যান থিটার ভ্যালু যেহেতু দিয়ে দিয়েছে, আমি ট্যান কি করবো একটা পিকচার ড্র করে নেব, একটা রাইট ট্রায়াঙ্গেল ড্র করে নেব, নিয়ে আমি এখানে অ্যাজিউম করে নেবো এটা থিটা। তাহলে ট্যান থিটা মানে কত না পারপেন্ডিকুলার বাই বেস। তার মানে আমি বের করে নেব কি হাইপোটেনিউসটা বের করে নেব। তা হাইপোটেনিউস ইকুয়ালস টু কত না 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 17। তার মানে ট্যান থিটা তাহলে কত হলো, দেয়ারফোর আমাদের যেটা বের করতে দিয়েছে সেটা কি বের করতে দিয়েছে, আচ্ছা এখানে আমাদের বের করতে দিয়েছে, আমি এখানে মুছে নিচ্ছি একটুখানি, ওইখানে আমি করে নিচ্ছি। দেখো তার মানে আমার এখানে কি ভ্যালু বের করতে দিয়েছে সাইন থিটা ইকুয়ালস টু কত না সাইন থিটা ইকুয়ালস টু 15, যেহেতু থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ 15/17। আর কস থিটা কত হবে না কস থিটা ইকুয়ালস টু, যেহেতু কস থিটা থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে নেগেটিভ অফ 8/17
17 আর সেক ট্যান থিটা কত হবে না ট্যান থিটা অলরেডি গিভেন সেটা কত না দিয়ে দিয়েছে 15/8 15/8 আর সেক থিটা কত দিয়েছে কস থিটা যেহেতু নেগেটিভ তার মানে আমি সেক থিটাও কি লিখব -17/8 আর আমাদের আর কিছু ভ্যালু লাগবে না তাহলে এবার যেটার ভ্যালু বের করতে দিয়েছে এবার ভ্যালুগুলোকে আমরা এখানে পুট করে দেবো তার মানে কীভাবে পুট করব সাইন মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই tan মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা ইকুয়ালস টু কত না সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই মাইনাস ট্যান থিটা মানে মাইনাস ট্যান থিটা অ্যান্ড সেক মাইনাস থিটা মানে সেক থিটা তাহলে প্লাস কত হলো না সেক থিটা এবার আমি কি করব ভ্যালুগুলো আস্তে আস্তে পুট করে দেবো তাহলে সাইন থিটা সমান কত সাইন থিটা ইকুয়ালস টু 15 ইকুয়ালস টু মাইনাস অফ মাইনাস 15/17 মাইনাস cos theta equals to minus 8/17 by minus of tan theta equals to কত না 15/8 minus plus sec theta মানে minus of 17/8 তাহলে equals to কত হলো না equals to minus one সে প্লাস minus one সে প্লাস আর নিচে মাইনাস তাহলে মানে 15/17 plus 8/17 divided by 15/8 plus 17 এটা প্লাস মানে এটা মাইনাস হবে মাইনাস এটাও মাইনাস মাইনাস 17/8 তাহলে ইকুয়ালস টু কত হলো না এখানে এলসিএম হয়ে গেল 17 আর 23 into minus of 8/5 equals to এবারে আমাদের রিডিউস করা যাবে না যাচ্ছে না মানে তাহলে 23 আর 4 তাহলে মাইনাস 23/4 68 এইটা হচ্ছে আনসার মাইনাস অফ 23/68 এবারে নেক্সট লাস্ট ম্যাথস দেখো এটা কি বলে দিয়েছিল যে থিটা লাইজ ভালো করে তোমরা বুঝে নাও থিটা লাইজ ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট অ্যান্ড হ্যাঁ ঠিক কথা যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয় সেখানে কস আর সেক হয়ে যাবে আমাদের পজিটিভ আর অন্যান্য সমস্ত সাইনগুলো হয়ে যাবে নেগেটিভ তার মানে আমি এখানে এটা কি লিখে নিতে পারি এই থিটাটা কোথায় লাইজ করছে না থিটা লাইজ করছে যে ফোর্থ কোয়াড্রেন্টে এই ফোর্থ কোয়াড্রেন্টে লাইজ করছে তার মানে যেখানে সেক থিটা ইকুয়ালস টু 5/3 এখানে আমি কি করব না এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেব তাহলে রাইট অ্যাঙ্গেল যদি একটা ড্র করে নিই তার মানে কি হবে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ড্র করে নিলাম যেখানে এটাকে অ্যাজুম করলাম থিটা সমান কত না হাইপোটেনিউস বাই বেস তার মানে আমি বের করে নেব হাইট সমান তাহলে কত হবে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 4 তার মানে আমার এটা 4 বেরিয়ে গেল তার মানে আমাকে বের করতে হবে কি একটা ট্যান থিটা দেয়ারফর ট্যান থিটা সমান কি হবে যেহেতু থিটা লাইজ এখানে আমি লিখে নিচ্ছি থিটা লাইজ ইন কত না ফোর্থ কোয়াড্রেন্ট তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যদি তার ট্যান থিটাটা কী হবে না নেগেটিভ হবে তাহলে নেগেটিভ 4/3 আর কার দরকার কস থিটা না কস থিটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ তাহলে পজিটিভ কস থিটা মানে কত না 3/5 আর কস থিটা হয়ে গেল এবার কট
কট থিটা ট্যান থিটা নেগেটিভ, তাহলে কট থিটাও নেগেটিভ হবে 3/4। আর কার ভ্যালু চাই? কোসেক থিটা। কোসেক থিটা ফোর্থ কোয়াড্রেন্টে কি না নেগেটিভ, তাহলে নেগেটিভ অফ 5/4। হ্যাঁ, এবার আমি কি করব, এখানটা আমার যেটা ভ্যালু পুট করতে দিয়েছিল সেটা ইকুয়ালস টু, এবার একটা একটা করে ভ্যালু পুট করে দেবো। তাহলে 6 ইন্টু কত হলো ট্যান থিটা, ট্যান থিটা কত -4/3 প্লাস 5 ইন্টু কস থিটা, কস থিটা ভ্যালু কত না 3/5, 5 ইন্টু কট থিটা, কট থিটা ভ্যালু -3/4 প্লাস কোসেক থিটা, কোসেক থিটা মানে কত না -5/4। এটাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে সিম্পলিফাই করলে কত হবে এখানটায় না -8, এটা আমি রিডিউস করে নিলাম, -8 প্লাস এটাও 5 কেটে গেল, প্লাস 3 ডিভাইডেড বাই -15/4 -5/4, তাহলে ইকুয়ালস টু কত হলো না -5 ইন্টু 4/-20 সমান এখানটায় কত হবে -20/-20 সমান 1। এইটাই হচ্ছে কি আনসার। স্টুডেন্টস, যদি ম্যাথটা আমার ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, অ্যান্ড থ্যাংক ইউ ফর watching this TV. Many thanks.